আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা বেসিক্যালি আমার এক আঙ্কেলের কাছ থেকে শোনা। তো তিনি হচ্ছেন অ্যাম্বুলেন্স চালায়। সঙ্গত কারণে আমি হাসপাতালের নামটা বলছি না। তো তিনি এক সময়টা মানে একদিন রাতের বেলা ডাক পান একটা লাশ নিয়ে যাওয়ার জন্য গাড়িতে। তো তিনি হাসপাতালে গেলেন, গিয়ে যথারীতি গাড়িতে স্টার্ট করার জন্য গাড়িতে উঠলেন। তো একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে গাড়িতে তার শুধু হেল্পার ছিল, কিন্তু গাড়ি লাশের সাথে কোনো তার রিলেটিভ যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। তো তিনি ব্যাপারটা একটু অন্যরকমভাবে দেখলেন। তো উনি অনেক রিকোয়েস্ট করলেন, কিন্তু তারপরও কেউ যেতে চাইলো না। তো তিনি বাধ্য হয়ে, যেহেতু হসপিটালের ফর্মালিটি, তো সেই অনুযায়ী তিনি গাড়ি নিয়ে রওনা হলেন। তো গাড়ি নিয়ে রওনা হওয়ার সময় একটা কথা হচ্ছে, তো তার গাড়ি ফুল মানে যে তেল বা গ্যাসে চলে লোড করা ছিল। তো তিনি যাওয়ার সময় যাচ্ছেন, তো একটা সময় তার মনে হলো যে গাড়িটা খুব ভারী। তো এটা মনে হওয়ার পর তিনি বললেন, গাড়ি সামনের দিকে এগোচ্ছে না, খুব মানে কম গতিতে এগোচ্ছে। তো তিনি বললেন যে আমার তো সব কিছু ঠিক আছে, তো একবার যাই ফুয়েল পাম্পে। তো তিনি সেখানে গিয়ে দেখলেন যে গাড়ির তেল একদম মানে লোয়েজ। তো তিনি ব্যাপারটা উড়িয়ে দিলেন, তেমন কিছু ভাবলেন না। তো তিনি আবার তেল নিয়ে যথারীতি চলা শুরু করলেন। তো চলছেন। তো লিসেন, একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের পাশে যে একটা জানালার মতো থাকে, সেখানে হচ্ছে মানে ছোট একটা, যেখানে পিছন থেকে দেখা যায়, পিছনদেরকে যারা থাকে পিছনে তাদেরকে দেখা যায়। তো তিনি গাড়ি চালাচ্ছেন, তো তার হেল্পার হঠাৎ লক্ষ্য করলেন পিছনে কিছু একটা শব্দ হচ্ছে। তো হেল্পার কিছুক্ষণ পর ওই তার আঙ্কেলকে বললেন যে ভাইয়া এখানে শব্দ হচ্ছে কিছু, আপনি কি শুনতে পাচ্ছেন? তো ওই আঙ্কেল মানে যেহেতু অভ্যস্ত কিছু একটা, তারা অ্যাম্বুলেন্স চালায়, তো তিনি বললেন যে না তেমন কিছু না, তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু তারপরও ওই হেল্পার ভয় পাবে, এই জন্য তেমন কিছু বলছেন না। তো শব্দটা ক্রমাগত বাড়ছিল, লাইক দ্যাট কফেনে কেউ ঠক 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 এমন শব্দ করলে এমন কিছু শব্দ হচ্ছিল। তো এটা ক্রমাগত বাড়ার ফলে একসময় তিনি আর না করতে পারলেন, তিনি বললেন তিনি শুনছেন। তো গাড়িটা এক জায়গায় থামিয়ে ওই হেল্পারকে বলেন, আচ্ছা তুই যা, গিয়ে দেখ কোনো সমস্যা কি না। তো হেল্পার যথারীতি গাড়ির দরজা খুলে পিছনে গিয়ে দেখলেন ঠিক আছে। তো আসার সময় একটা জিনিস লক্ষ্য করলেন যে কফিনের উপরের যে বাক্সের যে উপরে ঢাকনাটা অর্ধেক খোলা অবস্থায় আছে। তো তিনি উপরে উঠে গিয়ে মানে লাশটাকে চেক করার জন্য সামনে গেলেন। হঠাৎ লাশটা তার সামনে উঠে বসে গেল। এটা দেখে সে জোরে খুব চিৎকার দিল। এই চিৎকার শুনে যে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল আঙ্কেল, তো তিনি তাড়াতাড়ি দৌড়ে গেলেন, গিয়ে ব্যাপারটা তিনি দেখলেন একই কাহিনী। আর বলে রাখা ভালো যে তারা হচ্ছে গাড়িটা থেমেছিল হাইওয়ের মাঝখানে। তো আশেপাশে তেমন কিছু ছিল না, হাইওয়ে যেহেতু, দু একটা গাড়ি চলছিল, বড় বড় গাড়ি। তো তিনি এটা দেখে তো তিনিও খুব ভয় পেয়ে গেলেন। আর একটা কথা বলি, সে হচ্ছে মানে আঙ্কেলটা খুব সাহসী ছিলেন। তো তিনি কি করলেন, কিছু ভেবে না পেয়ে রাস্তায় আশেপাশে যা পেয়েছেন, একটা লাঠি টাইপের কিছু পেয়েছিলেন, তো সেটা নিয়ে এসে মানে কোনো মতে সেটাকে পিটিয়ে বা যেভাবে হোক মানে কোনো মতে বাক্সের মধ্যে রেখে তারপরে কোনোভাবে কফিনের ঢাকনাটা লাগানোর পর আবার যথারীতি মানে গাড়িতে উঠলেন, চালানো শুরু করলেন। তো একটু আগে একটা কাহিনী ঘটে গেল, এটা নিয়ে তাদের মনে একটা ভয় বিরাজ করছে। তো তারপর তারা যাচ্ছেন। আর একটা কথা বলতে ভুলে গেছি লিসেনার, সেটা হচ্ছে ওই যখন ছেলেটা দেখছিল যে ওই লাশটাকে যখন উঠতে দেখলো, তো এমন একটা ভাব ছিল এর মধ্যে, ভাবটা ছিল যে মানে সে কিছু বলবে, মানে তার একটা কিছু মানে আকাঙ্ক্ষা যে কিছু একটা বলবে, তার চোখে মুখে এমন একটা ভাব। তো কিছুক্ষণ পরে তারা যখন চালাতে এক সময় তখন সম্ভবত রাত 3:30। তো সেই সময় তারা হাইওয়ের পাশে একজনকে দেখলেন যে গাড়ি থামানোর জন্য ইশারা করছে। তো তারা থামালেন গাড়িটা, থেমে তারপর বললেন যে কি সমস্যা বা জিজ্ঞাসা করার পর ওই লোকটা বলল যে
আপনারা কি এই হসপিটাল থেকে এসেছেন, আর ওই মানে অমুক নাম বললো। তো ড্রাইভার দেখলো যে নামের সাথে মিলে যাচ্ছে, তো বললো যে আপনারা যেহেতু ওই দিকেই যাচ্ছেন, উনি হচ্ছে আমার রিলেটিভ। তো একটা চিঠি দিলেন, ওই চিঠিটা বললেন যে ওই ওনার কারো রিলেটিভের বাবা বা মায়ের কাছে দিয়ে দিতে। তো তিনি কোনো কিছু না হবে বললেন আচ্ছা আমি তো যাবোই, তো নিয়ে নিই। তো চিঠিটা তিনি নিয়ে নিলেন, নিয়ে তিনি যথারীতি যাচ্ছিলেন। তো যেতে যেতে প্রায় ভোর হয়ে আসছিল। তো তখন তিনি গ্রামের পথে প্রবেশ করার তেমন কোনো সমস্যা হচ্ছিল না। তো যাচ্ছেন, তো একটা সময় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল, মানে অটোমেটিক, মানে কোনো সমস্যাই ছিল না। তো তিনি সারানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তো কিছুক্ষণ পর অটোমেটিক তারা বসে চেষ্টা করছেন। তো একটু পর চেষ্টা করার পর হ্যাঁ হয়ে গেল। তো তারা ওই গাড়িটা নিয়ে রওনা হলেন। তা আবার তো যখন তারা ওইখানে গিয়ে তারা ওই রিলেটিভদের কাছে গেলেন, যথারীতি গিয়ে লাশটা দেখলেন, বাবা মা সবাইকে লাশটা পৌঁছে দেওয়ার পর লাশটা জানাজা পড়ানো হয়নি, ওই হসপিটাল থেকে নিয়ে এসে হয়েছিল। তো যথারীতি জানাজা পড়ানোর জন্য যখন গোসল করানো হবে তখন মানে লাশটায় খোলার পরে একটা মানে খুব বীভৎস একটা ঘটনা ঘটলো যে নাকে মানে লাশের যে নাক দিয়ে অনর্গল মানে ব্লাড বেরোচ্ছিল। তো এটা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল যে কী কারণ হচ্ছে বা কি। তো তারা একটা মানে অস্বস্তিকর অবস্থা। তো কোনো মতো তারা গোসল করিয়ে জানাজা পড়িয়ে ওই লাশটাকে কোনোভাবেই দাফন করলো। মানে দাফন করার পরে তো ওই ড্রাইভার চিঠিটা দিতে ভুলে গিয়েছিল। তো তারা চলে আসলো বাড়িতে। চলে আসার পর ওই ড্রাইভার তো ঘুমাচ্ছেন, দু একদিন ভালোই যাচ্ছিল, দু একদিন রাতে ঘুমাচ্ছেন। তো রাতে হঠাৎ স্বপ্ন দেখছেন যে ওই লোকটাই, মানে যেই লাশটা নিয়ে তিনিও জানা যাচ্ছিলেন, তো লাশটার চেহারা তিনি অবশ্যই দেখেছেন। তো ওই লোকটাই তাকে স্বপ্নে কিছু বলার চেষ্টা করছে। ফার্স্ট টাইম মানে প্রথম দিন মানে কিছু বলতে পারে, তার ঘুম ভেঙে যায়। সেকেন্ড দিন তিনি একই স্বপ্ন দেখছেন রাতের বেলা। সেদিনও মানে কিছু একটা বলার খুব আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছেন না। সেকেন্ড দিনও চলে গেল। থার্ড টাইম তৃতীয় দিন তিনি যখন ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে যখন স্বপ্নতে আসলেন, তখন একটা কথা বললেন যে চিঠিটা তুমি কিন্তু দিলে না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি চিঠিটা দাও, আমার বাবা আমার কাছে পৌঁছে। তো তিনি তখন মনে হলো যে তার কাছে একটা চিঠি আছে। তো তিনি কৌতূহলবশত চিঠিটা খুলে পড়লেন। চিঠিটা এমন কিছু লেখা ছিল যে এটা হয়তোবা আত্মহত্যা হিসেবে ধরে নেওয়া হবে। আর ও বলা হয়নি যে লোকটা উনি বেসিক্যালি মানে ফাঁসি দিয়ে আত্মহত্যা লাশ ছিল ওটা। তো চিঠির মধ্যে এমন কিছু লেখা ছিল যে আমাকে সবাই ভেবেছে যে আমি আত্মহত্যা করেছি, কিন্তু আমি আসলে আত্মহত্যা করিনি। তো আমাকে মেরে ফেলা হয়েছে, এবং যিনি মেরেছেন সে হচ্ছে তার নিজের আপন ভাই। তো এইটা পড়ার পর বললেন যে চিঠিটা তো দিয়েছে আমাকে অন্যজন। তো এইটা তারা মানে এটা যেহেতু তাকে স্বপ্নে দেখানো হচ্ছিল, তো তিনি ব্যাপারটা খুব দেখলেন। তো তিনি ওই গ্রামে গিয়ে বাবা মাকে চিঠিটা দিলেন। দেওয়ার পর তার কোনো সমস্যা হয়নি এমনই। তো এরপরে তিনি ওই কন্ট্যাক্ট করেছিলেন তাদের সাথে। কন্ট্যাক্ট করার পরে জানা গেল যে তাদের দুই ভাইয়ের মধ্যে একটা বিরোধ ছিল। এই বিরোধের ফলেই সেই ভাইকে তোমায় মেরে ফেলেছে। কিন্তু এখানে একটা কোশ্চেন হচ্ছে, যেই লোকটা মাঝপথে থামিয়ে চিঠিটা দিয়েছিল সে আসলে কে?